24 ঘন্টার খবরের জের মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ছাই দূষণ রোধে অবশেষে সক্রিয় প্রশাসন। সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে দূষিত গ্রাম পরিদর্শনে গেলেন মহকুমা শাসক। মাত্রাতিরিক্ত দূষণের কথা স্বীকার। আমরাই এর আগে দেখাই কি ভয়ঙ্কর অবস্থা মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন লটিয়াবনি গ্রামের। ছাই পুকুরের বর্জ্য ছাই উড়ে এসে ঢেকে দিচ্ছে গ্রামের রাস্তাঘাট, বাড়িঘর, পুকুর, জমি সব। ছাই দূষণের বিরুদ্ধে লাগাতার অবস্থান বিক্ষোভ কর্মসূচি নেন গ্রামবাসীরা। গঙ্গাজলঘাটি ব্লকের বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের একাধিকবার বিক্ষোভ দেখান। অভিযোগ, বারবার বলা সত্ত্বেও ঘুম ভাঙেনি প্রশাসনের। কয়েক বছর ধরেই বজ্র ছাই জমে উপচে পড়ছে বিদ্যুৎ কেন্দ্রের ছাই পুকুর। ছাই মিশ্রিত বাতাসেই শ্বাস নেওয়ায় অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। আমরা গ্রামের এই ভয়ঙ্কর ছবি তুলে ধরার পরই প্রশাসনিক স্তরে সক্রিয়তা শুরু হয়েছে। দূষিত গ্রাম ঘুরে দেখেন বাঁকুড়া সদরের মহকুমা শাসক, সঙ্গে আরো প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। আমরা একটা প্রপোজাল পাঠিয়েছিলাম এই লটিয়াবনি গ্রামটাকে উন্নত শিল্প করার জন্য, কিন্তু ডিবিসি বলছেন তাদের আর্থিক অবস্থা খারাপ থাকার জন্য এখনই তারা কিছু করতে পারছে না। ডিবিসি ম্যানেজমেন্ট তাদেরকে কেবলমাত্র ভাওতা দিয়ে এই সময়গুলোকে পার করে নিচ্ছে। মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের অফিসাররা দূষণের বিষয়টি এড়িয়ে যেতেই বেশি ব্যস্ত। তবে সমস্যার কথা অবশ্য তাদের মানতেও হয়েছে। এরা তো বলছে যে আমাদের গ্রাম শিফটিং, এছাড়া আর কোনো সলিউশন অল্টারনেটিভ এরা চাইছে না। ডিবিসির ছাই হয়তো আমরা ডিসপোজাল করলেও হাওয়া আসলে যে ছাই আছে সেটা উড়বে, সেটা তো আর আমরা কেউ বন্ধ করতে পারবো না, আমরা তো ভগবান নই। তো সেই প্রবলেমের হাত থেকে তো সেভ করাটা ওইভাবে 100% সেভ করা মুশকিল। গ্রাম পরিদর্শন পর্বের পর এবার হয়তো কিছু সুরাহা হবে, আশায় লটিয়াবনি গ্রামের মানুষ। বাঁকুড়া থেকে হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, 24 ঘন্টা।